নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান মানে আপনারা জানেন, এই অনুষ্ঠানের হাত ধরে আমরা এমন কিছু সমস্যার সমাধান করি যেই সমস্যাগুলো আমাদের হয়তো প্রত্যেকের পরিবারের প্রত্যেকটা বাড়ির কোথাও না কোথাও অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর সেই সমস্যাগুলোর আমরা একদম গভীরে প্রবেশ করতে চাই, কিন্তু হয়তো আপাত দৃষ্টিতে পাই না। কিন্তু গভীরে প্রবেশ একমাত্র করতে পারেন ডক্টরসরাই। তাই ডক্টরসদের থেকে আমাদের সেই সমস্তটা জেনে নেওয়া প্রয়োজন। আজকের বিষয় সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে সিটিভিএন একেডি প্লাস ইউটিউব চ্যানেল, আপনারা সেখানে যান। এই মুহূর্তে এনবিপির অনুষ্ঠান সেখানে লাইভ চলছে। দেখবেন লোগোর চারপাশে একটা রেড সার্কেল রয়েছে, মানে লাইভ চলছে। সেখান থেকে আপনারা দেখতে পারেন। পরবর্তীতে আমরা ভিডিও ফরম্যাট দেব, সেটাও আপনারা দেখবেন। এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন এনবিপির অনুষ্ঠান পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আজকের আমাদের অনুষ্ঠানে। আজকের যেটা বিষয় সেটা হচ্ছে ফ্যাটি লিভার। প্রথমে তো আমরা জানবো যে লিভার কি, লিভারের কাজ কি, এগুলো একদম গোড়া থেকেই আমরা জানবো। কিন্তু ফ্যাটি লিভার অ্যাকচুয়ালি কি? আমরা আপাত দৃষ্টিতে কি জানি যে লিভারের ওজন বেড়ে যাচ্ছে, কিংবা লিভার যেটা হচ্ছে যে চারপাশে চর্বি জমে যাচ্ছে, এরকম আপাত দৃষ্টিতে আমরা জানি। কিন্তু ডক্টরস কি বলছেন তার থেকে আমরা গভীরভাবে জানবো। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি ডক্টর বিনোদ শর্মা। স্যার, অনেক স্বাগত, নমস্কার। এবার হচ্ছে এনবিপির আজকের আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। লিভার কি, লিভারের কাজ কি, পরবর্তীতে সেই রোগটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তো সেই আলোচনাতে আমরা আবারও আসবো। তবে যিনি টেলিফোন লাইনে ছিলেন তিনি কি রয়েছেন? শুনতে পাচ্ছেন আমায়? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে আলোচনাটায় আমরা ছিলাম, যে এই যে লিভার, স্যার যেটা আপনি বলছিলেন, এই লিভারের সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, যেটা বলছেন যে 70% বাদ দিলেও সে নিজের জায়গায় ফিরে আসে, মানে এটা কিভাবে সম্ভব? দেখুন, একমাত্র এই একটাই অর্গান আছে যেটা আমরা নিজে থেকে আপনার তৈরি হয়ে যায় এই অর্গানটা। আর এখান থেকে আপনি দুটো পার্টের মধ্যে ভাগ রয়েছে, রাইট লোব অ্যান্ড লেফট লোব। তো এই যে রাইট লোব অ্যান্ড লেফট লোব যে দুটো ভাগ রয়েছে, সে কাজটা আপনাকে বোঝালাম কি লিভারের কাজটা কি। এখান থেকে ইনজাইম, মানে আমরা শরীরের মধ্যে যখন আপনি এলএফটি রিপোর্টটা করা, আমার লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা যখন করাচ্ছেন, সেখান থেকে দেখতে পাচ্ছেন কি আপনার যে প্যারামিটারগুলো রয়েছে, সেখান থেকে যখনই আপনার ডিসম্যাচ করছে, যেমন এসজিওটি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেট, জিজিটি, এবার জিজিটি যখনই আপনার হাই হয়ে যাবে, তার মানে আপনি বুঝে যান কি লিভার কিন্তু নষ্ট দিকে যাচ্ছে। তো একটা অর্গান এরকমই আছে যে মানুষের কিন্তু মৃত্যু হতে পারে, ঠিক না? তো আমি আপনাকে বলবো কি ক্যাজুয়াল না নিয়ে প্রথম আজকে আমরা জানবো কি ফ্যাটি লিভার হয় কেন, ঠিক না? তো ফ্যাটি লিভার হওয়ার কারণটা হচ্ছে, দেখুন, দুই প্রকারে আছে। একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। তো যারা অ্যালকোহলিক ইউজ করে, মানে অ্যালকোহল ইউজ করে, তাদেরকে বলবো কি তারা অ্যাভয়েড করুন বা যতটা পারেন কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। আর যারা নন অ্যালকোহলিক আছে, তাদের কারণটা হচ্ছে কি তারা না খেয়ে থাকে। আজকে আমরা প্রচুর এরকম পেশেন্ট পাই, তারা উপবাস করে, হ্যাঁ, ঠাকুরের ধ্যান করে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে গেল 5টার সময়, সে পুজো করতে 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 দুপুর 2টোর সময় খেতে বসছে। হ্যাঁ, এবার আমরা এগুলো প্রত্যেকদিন দেখতে পাই বাড়িতে। আমাদের মা, দিদা, কাকিমা এগুলো করতেই থাকেন। একজন দর্শক বন্ধু স্যার রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি পান্না থেকে বলছি। আপনার নামটা বলবেন? সুস্মিতা সরকার। বেশ, নমস্কার, বলুন। বলুন আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, বলছি আমার থাইরয়েড আছে। তো আমি 1 মাস যাবত ওষুধ খাচ্ছি। আমার এখন একটু নর্মাল হয়েছে, কিন্তু আমি কনসিভ করতে পারছি না, মানে কেন সেটা বুঝতে পারছি না। 1 মাস হয়েছে আপনি মেডিসিনটা কন্টিনিউ করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি কি চাইছেন? আপনার মানে আমি 6-7 মাস ধরে ট্রাই করছি, কিন্তু আমার মানে কনসিভ করতে পারছি না আর কি। আচ্ছা, বেবি কনসিভ করতে পারছেন না, তাই তো? বেবি কনসিভ করতে পারছি। এক্স্যাক্টলি, কারণ কি এখানে যখন আপনি চুল উঠছে, হ্যালো, হ্যাঁ, প্রচন্ড চুল উঠছে, হবে আপনার হেয়ার ফল হবে, স্কিন খারাপ হবে, ভালো কথা বললেও আপনি রেগে যাবেন, মুড সুইং হবে। আর ইনফার্টিলিটির মধ্যে এটা হারমোনসে ইমব্যালেন্সের জিনিসটা রয়েছে। তো তো যখনই আপনার হারমোনস ইমব্যালেন্স হবে, তখন কিন্তু বেবি কনসিভ হবে না। আবার অনেক সময় এরকম হয় কনসিভ হয়ে গেলেও সেটা কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। তো আমি আপনাকে বলবো কি থাইরয়েডকে আগে ঠিক করার চেষ্টা করুন। আপনি যে থাইরয়েড ওষুধ আপনি বলছেন কি আমি 1 মাস ধরে খাচ্ছি, তো সেটা যে ডাক্তারবাবু আপনি চালু করেছেন তাকে জিজ্ঞেস করুন, তা সে আপনাকে একটাই কথা বলবে, এটা যে চালু হয়ে গেল এটা বন্ধ করা যাবে না, হোল লাইফ আপনাকে খেতে হবে। তো হোল লাইফ যখন আপনি খাবেন, তাহলে কিন্তু আপনার আরও সমস্যা তৈরি হবে। তো আমি আপনাকে বলবো কি থাইরয়েডকে পুরোপুরি কমপ্লিট কিওর করা যায়।
আর এটাও একটা কম্বিনেশন আছে এর সাথে সাথে, যখন আপনার ইনফার্টিলিটি, মানে আপনি যে বললেন 6 মাস 7 মাস হয়ে গেল কি আমার বেবি কনসিভ হচ্ছে না, তো সেখানে শুধু থাইরয়েড নয়, সেখানে আপনি একটা ইউএসজি রিপোর্টও করান। এবার ইউএসজি রিপোর্ট করলে আপনি এটা জানতে পারবেন কি আপনার ইউট্রাসটা কেমন আছে, আপনার ওভারিটা কেমন আছে। তো গাইনো যে প্রবলেমটা, যেখান থেকে বেবি কনসিভ হওয়ার চান্সেসটা খারাপ হয়ে যায়, মানে ইউট্রাস যদি বাল্কি থাকে বা আপনার পিসিওডি থাকে বা আপনার যদি টিউমার থাকে, আজকে আমরা খুব কম বয়সের মধ্যে পেশেন্টগুলোকে পাচ্ছি যারা পিসিওডি প্রবলেমগুলো রয়েছে। তো এই যে কম এজের মধ্যে যে পিসিওডি পাচ্ছে তারা কিন্তু ট্রিটমেন্ট করতে পারছে না, বা তারা ক্যাজুয়ালি নিচ্ছে। যেরকম আজকে ফ্যাটি লিভার নিয়ে যে বললাম কি তারা ক্যাজুয়ালি নেয়, ঠিক ওই রকমই কম বয়সে যে মেয়েরা রয়েছে তারা কিন্তু পিসিওডিকে ক্যাজুয়ালি নেয়, তার মা বাবারা কিন্তু লক্ষ্য করে না আর চেষ্টা করে না কি এটা কী করে ঠিক করব। যার ফলে কী হয়, এই রকমই বিয়ে হওয়ার পর কিন্তু তাদের বাচ্চা কনসিভ হয় না, তারপরে তারা মন্দির মসজিদ নিয়ে ঘুরছে। এটা করলে হবে না। যখন প্রবলেমটা রয়েছে প্রবলেমটাকে শর্ট আউট করুন। তো আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান আর কারেন্ট থাইরয়েড রিপোর্টটা করান, এই দুটো করে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেখানে এসে দেখা করবেন। 90 ডেজ আমি আপনাকে বলে দিলাম, 6 মাস ধরে কনসিভ হচ্ছে না, তো 90 দিনের মধ্যে আপনার কনসিভ হবে বেবিটা, ঠিক আছে। কেন কি মেনস্ট্রুয়েশন যে সাইক্লিংটা, আজকে ধরুন 12টা যদি ঘড়ির যদি কাটাটা আছে, 12টার মধ্যে আবার 12 ঘন্টা পর সেটা 12টার মধ্যে চলে যাচ্ছে, ঠিক মেনস্ট্রুয়েশন সাইক্লিংটা 90 দিনে হয়। এই 90 দিনের চক্রটা মানে 3 মাস যদি ঠিক মাসে প্রত্যেক মাসে যদি পিরিয়ড যদি টাইমলি হতে চালু হয়ে যায়, আর ইউএসজি যদি বলছে নর্মাল আছে, কনসিভ হতে কোনো জায়গায় আটকাবে না। হ্যাঁ, কোন সময়ে আপনাকে মেলামেশাটা করতে হবে, ফিজিক্যাল রিলেশনটা করতে হবে, যেখানে আপনার বেবিটা কনসিভ হবে সেটা কিন্তু দরকার আছে। এবার আপনি রং সময়ে যদি আপনি ফিজিক্যাল রিলেশনটা করছেন তাহলে কিন্তু কনসিভ হবে না, ঠিক না। তো আমি আপনাকে বলবো কি এই রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট চেম্বারে দেখা করুন, আর 90 দিন পর যখন কনসিভ হবে তখন আপনি ফোন করে বলবেন কেমন আছে। বেশ স্যার, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম অমর মুখার্জি, আমি বলছি ভুবনেশ্বর থেকে। বেশ, বলুন কি আমার সমস্যা? নাম অমর মুখার্জি, আমি বলছি ভুবনেশ্বর থেকে। স্যার, আপনি টিভির সাউন্ডটা মিউট করে নিন, ফোনে কথা বলুন। বলুন, ভুবনেশ্বর থেকে বলছেন, কি সমস্যা হচ্ছে আপনার? হ্যাঁ, মিউট করে নিয়েছি। এবার আপনার সমস্যাটা বলুন। আমার সমস্যাটা হলো আমার পেটটা বড় হয়ে আছে, পেটটা কমছে না। তো আমি কিভাবে জানবো যে আমার কি ফ্যাটি লিভার আছে? আচ্ছা, তো আপনার পেটটা কি বড় হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো একটা সিম্পল ইউএসজি রিপোর্ট করে নিন, তাতেই আপনি জানতে পারবেন। বা যদি সিমটমসগুলো যদি বলেন, তো সিমটমসগুলো আপনার সুগার বা কোলেস্ট্রল কিছু আছে? না না, সুগার কিছু নেই। সুগার কোলেস্ট্রল কিছু নেই তো? না না, সুগার কোলেস্ট্রল কিছু নেই। আচ্ছা, তাহলে আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান। কোনো রকম অ্যালকোহল ইউজ করেন? না না, করেন না। খালি পেট থাকেন? খালি পেট মাঝে মাঝে থাকতে হয়, মার্কেটে যখন কাজ করি মাঝে মাঝে খালি পেটে থাকতে হয়। তো সেটাকে ইগনোর করার চেষ্টা করুন। আপনি যদি মার্কেটে থাকেন তখন আপনি কিছু ক্যারি করবেন, খাবার কিছু, তাই না, যাতে আপনার খালি পেটে যাতে বেশিক্ষণ না হয়। কারণ খালি পেটেও একটা রিজন আছে ফ্যাটি লিভার হওয়ার যাওয়ার। এটা ভাববেন না কি আমরা সবসময় বেশি খাবার খেলেই ফ্যাটি লিভার হয়। আপনি না খেয়েও কিন্তু ফ্যাটি লিভার আপনার হয়। ম্যাক্সিমাম কেসের মধ্যে এটাই আমরা পাই, যারা না খেয়ে লিভারটাকে নষ্ট করেছে। সিএলডি পেশেন্ট যারা না খেয়ে বা সফট ড্রিঙ্কস খাচ্ছে, মানে শুধু হার্ড ড্রিঙ্ক নয়, সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কগুলো যে খেয়েও কিন্তু আমাদের লিভারটাকে নষ্ট করে দেওয়া হয়। তো আমি আপনাকে বলবো খালি পেটটা খাওয়াটা বন্ধ করুন, থাকাটা বন্ধ করুন। আর তার সাথে সাথে আপনি যে বললেন কী করে আমি জানবো, তার জন্য একটা সিম্পল, আপনি যে কোনো পাশে আপনি ল্যাবে যান, সেখানে একটা ইউএসজি রিপোর্টটা আপনি করতেই পারেন। আর সেখান থেকে যদি ফ্যাটি লিভার থাকে, তো তার জন্য আপনি কী করবেন, আজকে প্রোগ্রামটা লাস্ট অবধি দেখবেন, কিছু হাফসে কথা বলে দেবো, সেটা আপনি ইউজ করবেন, ঠিক না। তাতে যদি থাকেও আপনার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে। ওকে, বেশ, আমরা আবারও আলোচনাটায় যেতে চাইছিলাম, তবে তার আগে স্যার আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি তারাতলা থেকে বলছি, লক্ষ্মী নস্কর। বেশ, বলুন সমস্যা। বলছি আমার এই বাঁ পায়ের গোড়ালির তলাটা, মানে বাঁ পায়ের তলাটা, ওই গোড়ালি, ওই জায়গাটা একটু 2 মাস হয়ে গেল ব্যথা, আর মাঝে মাঝে একটু মানে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখেছেন? না। কেন, মানে 2 মাস ধরে হচ্ছে, এমনি ভালো হয়ে যাবে? আমি সেরে যাবে। আচ্ছা আচ্ছা, এমনি সেরে যাবে, এটা হয় কোনো দিন?
যখন আপনার ব্যথা হচ্ছে তো নিশ্চয়ই আপনাকে জানা দরকার আছে কি পায়ে গোড়াতে কেন ব্যথা হচ্ছে, বা ফুলে যাচ্ছে কি না, সোয়েলিং থাকছে না, ঠিক না, না ইউরিনি। পা ফুলে যাচ্ছে না। আচ্ছা, না বলছি আপনাকে এখন পা ফুলে যাচ্ছে না, কিন্তু পরে আপনার ফুলবে, তখন আপনি সিরিয়াস হয়ে এবার ডাক্তার কাছে ছুটবেন, অর্থোপেডিকে হাজার হাজার টাকা আপনি ফিস দেবেন, হ্যাঁ, আপনি হাজার হাজার টাকা আপনি রিপোর্ট করাবেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কেন কি আপনি রোগকে নিজে আপনি বড় করছেন, যেটা বললেন না কি একটা সমস্যা আছে 2 মাস ধরে আমি এরকম ছেড়ে রেখেছি, সেটা করতে যাবেন না। যে কোনো আর্থ্রাইটিস 200 প্রকারের আর্থ্রাইটিস হয়, ঠিক না, তো এই 200 প্রকারের আর্থ্রাইটিসের মধ্যে কোন আর্থ্রাইটিসটা আপনার আছে সেটাও তো আপনার জানতে হবে। একটা ওই তো ব্যথা বড়ি হাঁটুতে খেলে ব্যথা ওইটা কমাতে আছে। পারেন, কিন্তু কেন ব্যথা হচ্ছে বা কোন আর্থ্রাইটিস থেকে আপনার ব্যথাটা আসছে সেটা জেনে নেওয়ার পর কী হবে, আপনার তার কিছু ক্যাটাগরি আছে, ঠিক না, কি এই এই অ্যাথরাইটিসের মধ্যে এই খাবার নেই, বা এই অ্যাথরাইটিসের মধ্যে আপনাকে এই হার্বস নিলে আপনি কিন্তু ঠিক হতে পারবেন। তো সেইগুলো যখন আপনি জেনে নেবেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে, কিন্তু যদি না জেনে আপনি যদি চিকিৎসাটা করেন তাহলে কিন্তু সেটাই আপনার জন্য বিপদ হয়ে যাবে। তো আপনি দেখুন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা হবে সেখানে দেখা করুন, আর একটা ভিটামিন ডি আর ইউরিক অ্যাসিড এই দুটো রিপোর্ট আপনি করাবেন। মোস্ট অফলি আমরা পাই যে গোড়ালিতে যে ব্যথা হয় সেখানে 3টে কারণ হয়, একটা দুটো বলে আপনাকে বলে দিলাম, ইউরিক অ্যাসিড আর একটা আপনাকে বললাম ভিটামিন ডি। তার সাথে সাথে একটা থাকে যখন আমাদের হাড় বাড়ে, ঠিক না, তো ক্যালকুলাস স্পট যখন রয়েছে তখনও কিন্তু আপনার ব্যথা হতে পারে। তার জন্য একটা এক্সরে রিপোর্ট আপনি করতে পারেন, সবসময় রিপোর্ট করান। রিপোর্ট এটা বলে দিয়েছে কি আপনি উইদাউট ডায়াগনোসিস আপনি কোনো রকম ওষুধ আপনি খাবেন না, আগে জানুন কি আমার রোগটা কোথায় আছে, তার যখন আপনি চিকিৎসাটা করবেন একটা সময় আছে 2 মাস 3 মাস 4 মাস, এরপর যখন আপনি রিপোর্টটা করাবেন, রিপোর্ট যখন আপনার নর্মাল হয়ে গেল তখন আর ওষুধ আপনাকে খেতে হয় না। কিন্তু এইটাই যদি না জেনে আপনি ভুলভাল কোনো, আপনার ম্যাক্সিমাম পেশেন্টগুলো পাই তারা নাকি এমনি ওষুধ খেতে চালু করে দেয়, হ্যাঁ, কোনো রকমই মার্কেটের মধ্যে অনেক রকম আপনার ওষুধ পাচ্ছেন যেখানে বলা হয় কি এটা আয়ুর্বেদিক ওষুধ, কিন্তু মোস্ট অফলি ওটা কিন্তু আয়ুর্বেদিক ওষুধ নয়, ঠিক না। কিছু স্টেরয়েড ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো ব্যবহার করার পর মানুষের কিন্তু কিডনি খারাপ হতে পারে, মানুষের ভালো ভালো অর্গানগুলো নষ্ট হতে পারে। আজকে যে লিভারের কথা বলছি, এই রকম লিভার কিন্তু ড্যামেজ হতে পারে, ঠিক আছে। তো সবসময় ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাওয়া উচিত। বেশ স্যার, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্যার, আমরা যে আলোচনাটায় ছিলাম যে যারা খাচ্ছে না সেখান থেকেও ফ্যাটি লিভার হচ্ছে। তো সেখান থেকে তো ফ্যাটি লিভার হচ্ছেই। এইবার আমাদের যেটা রয়েছে কি আপনার কম খান, বারে খান। আমি একটা কথা বলেছিলাম কি যখনই আপনি ফ্যাটি লিভারের সিমটমসগুলো যখন বলতে গিয়েছিলাম তখন কি বলছিলাম কি আপনার পেটটা ফুলে থাকছে, বা আপনার খাবার রুচিটা মরে যাচ্ছে, খেতে যখন বসছেন তখন আপনি খেতে পাচ্ছেন না, ঠিক না। তো এই রকম সমস্যাগুলো যখন তৈরি হয় তখন আপনাকে কি করা উচিত রয়েছে, আজকে আপনি কি 3-4টে হার্বসের নামটা বলছি, ঠিক না। আপনি এটা নয় কি আমার ফ্যাটি লিভার আছে তার জন্যে আমি এই উপায়টা করব। যারা পেটের সমস্যা নিয়ে ভুগছে তারাও কিন্তু এই উপায়টা করতে পারে, বেশি কিছু নয়। আপনাকে নিতে হবে ভৃঙ্গরাজ, যে কোনো হার্বসের দোকানে যাবেন, দশকর্ম ভাণ্ডারে, বড় দশকর্ম ভাণ্ডারে যাবেন, সেখানে আপনি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। ভৃঙ্গরাজ নিয়ে নেবেন, আর কড়ি পাতা নেবেন, ঠিক আছে, কড়ি পাতা নেবেন, তার সাথে সাথে কালমেঘ নেবেন, ত্রিফলা নেবেন, যেটা হর্তকি বয়রা আমলা হয়, ত্রিফলা নেবেন, আর 5 নম্বর নেবেন আপনি হলুদ। এই 5টা হার্বসকে বেশি কিছু করতে হবে না, সেম কোয়ান্টিটি নিয়ে আপনি একটা গুঁড়ো করে নিন, ডাস্ট করে নিন। তারপর আপনি সকাল আর বিকাল উষ্ণ গরম দুধের সঙ্গে, জলের সঙ্গে বলছি না, উষ্ণ গরম দুধের সঙ্গে এটা দুবেলা করে খেতে চালু করুন। তাতে আপনি দেখবেন আপনার লিভারটাও কিন্তু ভালো থাকবে, তার সাথে সাথে আপনার লিভারের যে কাজগুলো বা এই যে সিমটমসগুলো সেগুলো ঠিক হবে। তো এটা তো এসে গেলাম হার্বসের কথা, তার সাথে সাথে দুটো জিনিস একটা মাথা রাখবেন কি গ্লুকোজ আর আমাদের কোলেস্ট্রল, মানে সুগার আর কোলেস্ট্রল যাদের আছে তাদেরকে খুব সাবধান থাকা দরকার। লিভার কিন্তু তাদের নষ্ট হওয়ার চান্সেসটা 90% বেড়ে যায়। আর লিভারের পাশে আমাদের অর্গানগুলো কী আছে, স্প্লিন আছে, আপনার গলব্লাডার আছে। তো এই একটা লিভার উপরে যখন চাপ পড়বে তখন কিন্তু দেখবেন আপনার স্প্লিন, আপনার গলব্লাডার, এই বড় বড় অর্গানগুলো কিন্তু আপনার নষ্ট হতে চালু হয়ে যাবে, ঠিক না। তো লিভারকে আমি বারবার বলবো ক্যাশবিন না নিয়ে যে হার্বসের কথা বললাম অ্যাটলিস্ট সেটাই আপনারা ইউজ করুন। আর যখনই আপনার সিএলডি হয়ে গেছে, মানে ক্রনিক লিভার ডিজিজ, লিভার আপনার নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু মাথায় রাখুন কি আপনাকে এবার সিরিয়াস হয়ে যাওয়ার কথা। সিএলডি হতে দিচ্ছেন কেন, বারবার বলা রয়েছে না আমরা, ফ্যাটি লিভার গ্রেড 1 আছে, গ্রেড 2 হচ্ছে, গ্রেড 3 হচ্ছে, কিন্তু গ্রেড আর 4 হবে না, ডাইরেক্ট লিভার সিরোসিস হবে। তো সেটাই হচ্ছে সিএলডি পেশেন্ট, ঠিক না। তো আপনাকে সময় থাকতে থাকতে চিকিৎসা করলে আপনার সিএলডি আসবে না আর লিভারটা আপনার ভালো থাকবে। একদম।
স্যার এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিবানী ঘোষ বলছি বারুইপুর থেকে। বেশ, বলুন সমস্যা। আমার সমস্যা হচ্ছে আমার ইউএসজি করেছি, ইউএসজি তে আমার একটা কিডনিতে লাইপোমা দেখাচ্ছে 2.23 and 2.3 সেন্টিমিটারের। তো এর জন্য এখন আপনি কোনো চিকিৎসা করছেন কি? আমি একটা হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছি। আচ্ছা, তো সেখান থেকে আপনার কমেছে? এই সামান্য মানে মিলিমিটার মতো একটু কমেছে, মানে হোমিওপ্যাথি ডাক্তার বলছে। আগের থেকে আমি না, নভেম্বরে ডাক্তার বলছেন, আপনার রিপোর্ট কি বলছে? আপনি কি আমার রিপোর্ট করে দেখেছেন কি কমছে না? আমি তো আর মেজারের মাপটা কিছু বুঝতে পারছি না। উনি আমাকে রিপোর্টটা উনি আমাকে বললো যে একটু সেন্টিমিটার সেটা মতো। কি অন্তর্যামী আছে নাকি আপনাকে বাইরে থেকে বলে দেবে? রিপোর্ট করান, রিপোর্ট করে দেখুন আপনার কি বলছে। কি বললাম বুঝলেন? আমি অবশ্যই আপনি যে প্যাথি করুন না কেন, একটা ডাক্তার আপনাকে কি করে বলে দেবে কি আপনার কিডনিতে লিম্ফোমাটা আপনার কতটা বড় হচ্ছে বা কতটা ছোট হচ্ছে? সেটা আপনি যখন আপনার আবার রিপোর্ট করাবেন তখন আপনি বুঝতে পারবেন কি কতটা ছোট হচ্ছে কতটা বড় হচ্ছে। যদি আপনার ছোট হচ্ছে তাহলে তো খুবই ভালো, আর যদি ছোট হচ্ছে না তো আমি আপনাকে বলবো কি আপনি কনভার্ট করুন আয়ুর্বেদ মধ্যে, যেখানে আপনাকে লিম্ফোমা যে কিডনিতে কেন বডিতে যদি কোনো অর্গানের মধ্যে যদি থাকে বা বডিতে কোনো জায়গায় যদি থাকে তার কিন্তু সফল চিকিৎসা আছে। আর তার সাথে সাথে একটা জিনিস আমরা বারবার একটা কথা বলি, এই রকম লিম্ফোমা মানে সিস্ট হলো, টিউমার হলো, ক্যান্সার হলো, পলিপস হলো, বারবার বলে বলে আমার গলায় ব্যথা হয়ে যায়। আমি তো প্রচুর পেশেন্টকে চেম্বারের মধ্যে বলি কি যারা এইরকম সমস্যা নিয়ে ভুগছে তারা সব থেকে আগে, আপনি ভাবছেন কি লিম্ফোমাকে কী করে কমাবো, টিউমারকে কী করে কমাবো, প্রথম ওর খাওয়াটাকে বন্ধ দিন। মানে আমাদের রাত 8টার পর যে আমরা খাওয়া দাওয়া করি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য আমরা খাই না। সেই খাওয়াটাই হচ্ছে লিম্ফোমা, টিউমার, সিস্ট, ক্যান্সার, পলিপস, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে তাদের খাওয়ার হচ্ছে রাত 8টা পর। তো আপনি প্রথম হচ্ছে আপনি রাত 8টা পর খাওয়াটাকে বন্ধ করুন, তাহলে কিন্তু সেটা বড় হবে না, ঠিক না? এরপর আপনি চিকিৎসা করুন, তাহলে আপনার ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু যদি আপনি 8টা পর আপনি খাওয়াটাকে বন্ধ করবেন না, তাহলে কিন্তু কোনো ডাক্তারই আপনাকে ভালো করতে পারবে না। আলটিমেটলি লাস্টে আপনাকে সার্জারি করতে হবে, আর সার্জারি করার পর সেটা কিন্তু আবার গ্রোথ করবে। কতবার সার্জারি করবেন? তো তার জন্যে আগে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। কোথায় আমরা ভুল হচ্ছে, ভুলটাকে আগে ঠিক করুন। বেশ, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে আমি বলছেন? আমার নাম অনিন্দিতা, আমি পাটুল থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের জন্য বলছি। বেশ, ওর নাম বলুন। অংশুমান। ওর 50 ইয়ার্স এজ। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ও 50 ইয়ার্স এজ। ওর আপনার রিসেন্টলি অটো ইমিউন হেপাটাইটিস ধরা পড়েছে। আচ্ছা, তার জন্য কি শরীরে ব্যথা হচ্ছে? না, কোনো সিমটমস এরকম নেই। মানে আমরা অ্যাকচুয়ালি এটা 2 বছর আগে 2024-এ ফার্স্ট টাইম লিভার ফাংশন টেস্টের রিপোর্ট হাই ছিল। তারপর সোনোগ্রাফি করে একটু লিভারের স্কারিং বোঝা গেছিল বলে ডাক্তার বলেছিল হেপাটোলজিস্ট দেখাতে। তো আমরা হায়দ্রাবাদ গেছিলাম এআইজিতে, ওখানে হেপাটোলজিস্ট আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দুজনেই দেখছিল। তো প্রথমে ইনফ্লামেটরি বাউল ডিজিজও ধরা পড়লো, তারপরে ওটা ক্রনিক লিভার ডিজিজ বললো। এইবারে আমরা জাস্ট এই শুক্রবারই ফিরেছি। আমাদের লাস্ট যে টেস্ট গুলো হয়েছে তাতে লিভার ফাংশন টেস্টটা কিছুতেই কমছে না, এনজাইমস গুলো। তো আমরা যখন বললাম যে এত ডায়েট ফলো করছি, লো সল্ট, লো অয়েল সবকিছু করছি যেরকম আপনারা বলেছেন, তারপরেও কেন লিভার ফাংশন টেস্টের রিপোর্ট কমছে না। তো ওনারা তারপরে আবার কিছু টেস্ট দিলেন, অটো ইমিউন ডিজিজের টেস্ট দিলেন। তো তখন ধরা পড়লো যে এটা অটো ইমিউন হেপাটাইটিস। কেন আইজিজি যেটা ইমিউনোগ্লোবিলিন ওটাও প্রচন্ড হাই, আর হেপাটাইটিস অটো ইমিউন ডিজিজেরও কিছু প্যারামিটার হাই আছে। তো এখন ডায়াগনোসিস এসছে অটো ইমিউন হেপাটাইটিস, আর উনি বলেছেন স্টেরয়েডই দিতে হবে। তাহলে আলটিমেটলি আপনি বাইরে কি ঘুরতে গেছিলেন? না, আমি আপনি তো যে এতদিন ধরে যে চিকিৎসা চিকিৎসাটা করলেন, হ্যাঁ, এতবার আপনি গেলেন বাইরে, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা আমাদের কলকাতা বাসিন্দাদের বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের। তারা কিন্তু নিজের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত ভালো ভালো ডাক্তার রয়েছে, এত ভালো ট্রিটমেন্ট হয়, কিন্তু তারা কথাতে কিন্তু সাউথের দিকে ছুটতে যায়। আর আলটিমেটলি তাদের একটা শিক্ষা, এই দেখুন পেশেন্ট যে ফোন করলেন উনি, কি ওনার আলটিমেটলি কী লাভ হলো? আজকে লাস্টে যখন ওনার এলএফটি যখন কমছে না, তখন ওনাকে ডায়াগনোসিস করে দেওয়া হলো অন্যদিকে, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো, দেখুন এরকম ভুল মিসগাইডের মধ্যে থাকবেন না, আর এটা ভাববেন না কি আমি ওখানে গিয়েই নাকি ভালো হয়ে যাবো। এটা একটা মানুষের কনসেপ্ট আছে, ঠিক আছে? এই কনসেপ্টটাকে ঠিক করতে হবে।
আর আমাদের অনেক এরকম মিডিয়াতে বলুন, আমি এখান থেকে নাম নিতে চাই না, সেখান থেকে আমাদেরকে সম্মানিত করা হয়। সম্মান করা এই জন্য করা হয় কি, যারা আজকে বাইরে থেকে যারা ফিরছে, মানে বাইরে যে ট্রিটমেন্টটা পাচ্ছে না, তারা কিন্তু আমাদের এখানে এসে রুগীর কিন্তু ভালো হয়েছে, এরকম বহু প্রমাণ রয়েছে। তো আমি আপনাকে একটাই কথা বলবো কি, আপনি তো অনেক গাদা গাদা রিপোর্ট করে নিয়েছেন, আমি জানি, সেটা আপনাকে আর কিছুই করতে হবে না। সেই সিম্পল সেই রিপোর্টগুলো নিয়ে আপনি দেখা করুন। আর যদি পারেন না, আমি আপনাকে এখান থেকে সিম্পল একটা আজকে যে ফর্মুলাটা আপনাকে বললাম, যদি পারেন সেটা আপনি খাওয়াতে ওনাকে চালু করুন। আর উইদিন 15 ডেজের মধ্যে যদি কিছু ইমপ্রুভমেন্ট হয়, তাহলে ভেবে নেবেন কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও ডাক্তাররা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু ভালো ভালো ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, সিম্পল এই 5টা যে হাবসের নাম বললাম না, তাতেই যদি কিছু উপকার হয় অবশ্যই দেখা করবেন। কেন কি এই আয়ুর্বেদই একমাত্র ট্রিটমেন্ট আছে যেখানে আপনি পেটের যে কোনো সমস্যা হোক না কেন তার কিন্তু পার্মানেন্ট সলিউশন আছে। নাহলে এর কোনো চিকিৎসা নেই। আপনাকে লাস্টে স্টেরয়েড ধরিয়ে দিল, আর এই স্টেরয়েড নেওয়ার পর তো আপনার লিভার যেটুকু রয়েছে সেটা তো আরও সমস্যা বেড়ে যাবে। এবার আপনাকে ভয় দেখাচ্ছে আর্থ্রাইটিস দিকে, ঠিক না? তো যে কোনো যখনই ওরা কোনো রোগকে ভালো করতে পারে না, তখনই তারা নাম দিয়ে দেয় অটো ইমিউনো ডিজিজ। ঠিক আছে, মানে ইমিউনিটি পাওয়ার ওনার উইক হয়ে যাচ্ছে, যে কারণের জন্য শরীরের মধ্যে না রোগগুলো আসছে। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য তো হাজারটা রোগ ওষুধ রয়েছে, তাহলে ওরা ভালো করতে পারছে না কেন? ঠিক না? তো আমি আপনাকে বলবো কি এরকম মিসগাইড দিয়ে না হয় সঠিক চিকিৎসা করান, যেখানে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। ভালো করে শুনুন, উইদাউট এনি স্টেরয়েড আপনি দেবেন না, নাহলে একবার যদি বডিতে যদি চালু হয়ে যায় আপনি সেটাকে বন্ধ করতে পারবেন না। ঠিক আছে? বেশ স্যার, আমরা যে আলোচনাটাই ছিলাম, আমি যদি একটু খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা লাইফস্টাইলটা কীরকম হওয়া, আমি এই আনসারটা নেব আপনার কাছ থেকে। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কসবা রুবি নোনাডাঙ্গা থেকে বলছি। আপনার নামটা বলবেন স্যার? ধনঞ্জয় দেয়াসী। বেশ, এবার বলুন সমস্যা। আমার অ্যাকচুয়ালি লাইপোমা হয়েছে। কোথায় হয়েছে আপনার লাইপোমা অ্যাকচুয়ালি ডাউন সাইডে। ডান সাইডে কোথায়, মানে হাতে, পায়ে, কোন পেটে দিকে? পেটে 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 পেটের মধ্যে হয়েছে। লাইপোমা হয়েছে। আচ্ছা। আমি স্যার বলছি, আমি ডাক্তার দেখিয়েছিলাম আয়ুর্বেদে। তো আয়ুর্বেদের ডাক্তার দেখানোর পর আমাকে ওষুধ দিয়েছিল। তো এই ওষুধটা আয়ুর্বেদে খাচ্ছি, এই ওষুধটা কি ঠিক আছে কি আপনার কাছে জানতে চাইছি। ওষুধটা ঠিক আছে কিনা সেটা আমি কি করে এখন এখান থেকে বলবো? স্টুডেন্টের সাথে বলা যায় না সেটাকে, আপনাকে কি ওষুধ খাচ্ছেন তার প্রেসক্রিপশন না দেখে তো আমি বলতে পারবো না। অবশ্যই আমি আমাকে প্রেসক্রিপশন দেখাতে হবে। কাঞ্চনা না, গুগুন। এখান থেকে আপনাকে কোনো নাম বলতে বারণ করা হয়, কারণটা হচ্ছে কি এখানে যে ডাক্তারবাবু ডায়াগনোসিস করেছে, কোন ডাক্তারকে ছোট বড় করতে নেই। ঠিক আছে, তো অবশ্যই উনি যে ট্রিটমেন্টটা দিচ্ছেন সেটা আমার মনে হয় ভালোই দিচ্ছেন। কিন্তু প্রথম হচ্ছে কি, আপনি যে কথাটা আমি আজকে বললাম এখান থেকে, এই যে লিম্ফোমাটা আপনাকে কমাতে গেলে যে রাত 8টার পর খেতে বন্ধ করতে হয়, এটা কি উনি বলেছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। এই রাত 8টার পর আপনাকে খাওয়ার খেতে যে বন্ধ করতে বলা হয়েছে, আমি যেটা বললাম এখন, সেটা কি উনি না বলেছেন? না না, এরকম কিছু বলেনি। না না, তো এইটা আপনি আগে করুন। ঠিক আছে, আমি বলছি না আপনি আমার কাছে আসুন, আপনি যেখানে ট্রিটমেন্ট করছেন সেখানেই করুন। ঠিক আছে, কিন্তু আগে আপনাকে যেখানে ভুল হচ্ছে ওটাকে আগে নিজেকে ঠিক করুন। অবশ্যই উনি ওষুধ দিচ্ছেন, ভালো হবে। যদি না হয় তারপর আমার কাছে আসবেন। দেখুন, লিম্ফোমাটা সব কিন্তু ক্যান্সার হয় না, অনেক লিম্ফোমাটা নন ক্যান্সারাসও থাকে। ঠিক আছে, তো একটা রিপোর্ট অবশ্যই করাবেন, যেটা হচ্ছে সিএ রিপোর্ট। জানি না আপনার ডাক্তারবাবু আপনাকে করতে দিল কি দিল না, তো সিএ রিপোর্টটা করে নেবেন। এটা করলে কি হবে, আপনি জানতে পারবেন এটা কোনো খারাপ দিকে যাচ্ছে কি যাচ্ছে না। আর এর সাথে সাথে যেটা আপনাকে বললাম, রাত 8টা পর আপনাকে খেতে বারণ করছি, অ্যানিমাল প্রোটিন আপনি খাবেন না। খাসি মাংস, মুরগি মাংস যদি আপনি খান তাহলে কিন্তু এটা গ্রোথ করবে, এই জিনিসটাকে আপনি বন্ধ করুন। আর তার সাথে সাথে ব্লাড পিউরিফায়ার, মানে রক্ত যাতে পরিষ্কার হয়, এই প্রকারে আপনাকে মেডিসিন আপনাকে ইউজ করতে হবে, তাহলে কিন্তু দেখবেন ইজিলি আপনার রিমুভ হয়ে যাবে। একদমই তাই। এবং আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আজকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে। আপনার কথা স্পষ্ট নয়। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে বলছি, বন্দনা পাল। আলিপুরদুয়ার থেকে? শান্তিপুর থেকে। কাশীপুর থেকে। আচ্ছা, বলুন
কি হচ্ছে সমস্যাটা আপনার? আমি আপনার কাছে দেখাতে গিয়েছিলাম। হ্যাঁ, কি সমস্যা, মধ্যমগ্রামে। কি সমস্যার জন্য দেখাতে গিয়েছিলেন? মানে পেচ্ছাবে ফেনা হচ্ছে, পেচ্ছাবে ফেনাটা পড়ছে। আচ্ছা, দেখাতে করতে অনেকই দেখিয়েছি, হাঁটুর সমস্যা, হাঁটুতে সমস্যা হচ্ছে? আচ্ছা, যাই হোক, প্রথম আপনাকে বলে দেখুন, পেচ্ছাবে যে ফেনাটা হয়, পেচ্ছাবে ফেনা হওয়ার কারণটা হচ্ছে কি আপনার যদি ইউরিন ট্র্যাক্ট যদি ইনফেকশন থাকে, মানে পেচ্ছাবে যদি আপনার ইনফেকশন থাকে, বা আপনার ইউরিন শুধু ইনফেকশনের জন্য নয়, পেচ্ছাবের সঙ্গে যদি আপনার প্রোটিন বলুন, গ্লুকোজ বলুন, এইগুলো যদি বেশি থাকে তাহলে কিন্তু হয়তো প্রোটিন যখন আপনার শরীর থেকে বেরোবে অটোমেটিক আপনার শরীরের মধ্যে পেন হতে চালু হবে। তো হাঁটুতে যে ব্যথা হচ্ছে তার জন্য আপনাকে একটা কথা বলবো কি আপনাকে অবশ্যই আমি যে ওষুধগুলো দিয়েছি সেটা আপনি খাবেন, তার সাথে সাথে আপনি যাতে পেন না আসে, ঠিক না, কোনো রকম আর্থ্রাইটিসের সঙ্গে যাতে অ্যাড না হয়, তার জন্য আপনি একটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনি কুড়ি পাতা এটা নেবেন আপনি 10টা, আর তার সাথে সাথে আপনি নেবেন তুলসী পাতা। এই দুটো যে কম্বিনেশনটা বললাম, দুটোই আপনি 10টা করে নেবেন, এটা আপনি নিতে চালু করুন। তাতে কী হবে, এই যে একটা প্রবলেম থেকে যে অন্যদিকে যে আপনার প্রবলেমগুলো, মানে আর্থ্রাইটিস ব্যথা নিয়ে আপনি যে ভাবছেন কি আমার ব্যথা যাতে না বেড়ে যায়, তার জন্য এটা আপনাকে প্রিকশনের মতো কাজ করবে। বেশ, এবার আমি একটু চেম্বারগুলো বলে নিচ্ছি, একদম যে চেম্বার তারিখ এবং কোন জায়গায় কোন ডক্টর বসবেন আমি সেটা একটু ছটফট জানিয়ে দিই আপনাদেরকে, কারণ পুরো অনুষ্ঠানটাই আমাদের প্রায় এখন শেষের পথে। একদম শুরুতেই যেটা জানানোর সেটা হচ্ছে হেড এবং রেজিস্টার্ড অফিস আপনারা জানেন এনবিপির, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। এরপর হচ্ছে হাওড়া, শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। তারপর হচ্ছে কলকাতা, হাতিবাগান এবং ল্যান্সডন, দুটি জায়গা রয়েছে, আপনারা সেখানে যেতে পারেন। এরপরে তারিখ, জায়গা এবং ডক্টরসদের নাম আমি সেগুলো বলছি। 8ই অগস্ট, আমি অগস্ট মাসটা আগে বলছি। 8 তারিখ দুর্গাপুর, ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 8 তারিখ মালদা, ডক্টর এস ঘোষাল। 8 তারিখ বহরমপুর, ডক্টর এ হালদার। 8 তারিখের পর 9 তারিখ অর্থাৎ 9ই আগস্ট, 9 তারিখ আসানসোল, ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 9 তারিখ গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল। 9 তারিখ জামশেদপুর, ডক্টর এস ভাদুরী। 9 তারিখ কৃষ্ণনগর, ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 11 তারিখ অর্থাৎ 11ই অগস্ট। 11ই অগস্ট হেরিয়া, ডক্টর এ হালদার। 12 তারিখ রামনগর, ডক্টর এ হালদার। 13 তারিখ মেচেদা, ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 15 তারিখ মেদিনীপুর, ডক্টর বি শর্মা আবারও স্যার থাকবেন। 15 তারিখ বাঁকুড়া, ডক্টর এ হালদার। 15 তারিখ বর্ধমান, ডক্টর এস ঘোষাল। এরপর হচ্ছে 16ই আগস্ট। 16ই আগস্ট আগরতলা, ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 16ই আগস্ট পুরুলিয়া, ডক্টর এ হালদার। বোলপুর, ডক্টর এস ঘোষাল। এরপর হচ্ছে 17 তারিখ অর্থাৎ 17ই আগস্ট ঝাড়গ্রাম, ডক্টর এ হালদার। 17র পরে 20 তারিখ, 20 আগস্ট বনগাঁ, ডক্টর এস ঘোষাল। 20 তারিখের পর 21 তারিখ, 21 তারিখ ক্যানিং, ডক্টর এ হালদার। এবং 22 তারিখ শিলিগুড়ি, ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 22-এর পর 23 তারিখ অর্থাৎ 23শে আগস্ট কোচবিহার, ডক্টর বি শর্মা। 23 তারিখ রায়গঞ্জ, ডক্টর এস ঘোষাল। 23-এর পর 24 তারিখ অর্থাৎ 24শে আগস্ট ডিব্রুগড়, ডক্টর ভি কে সিং। 27 তারিখ দিল্লি, ডক্টর বি শর্মা। 29 তারিখ আরামবাগ, ডক্টর এ হালদার। 29 তারিখ আরামবাগ, ডক্টর এ হালদার। এবং 30 তারিখ অর্থাৎ 30শে আগস্ট শিলচর, ডক্টর ভি কে সিং। 30শে আগস্ট হলদিয়া, ডক্টর এ হালদার। এরপর হচ্ছে আগস্টের পর সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর গুয়াহাটি, ডক্টর ভি কে সিং। এটা হচ্ছে কোথায় হেড এবং রেজিস্টার্ড অফিস এবং কোন জায়গায় কত তারিখ কোন ডক্টর, আমি সবটা বলে দিয়েছি। আপনারা প্রয়োজন পড়লে আরও একবার ইউটিউবে ভিডিওটা থাকবে, সেখান থেকে জেনে নেবেন। এবং হেল্পলাইন নাম্বার এনবিপি রয়েছে স্ক্রিনে, সেখানে ফোন করে নিতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন, কথা বলতে পারেন যে কিভাবে যোগাযোগ করবেন এবং কতটা আপনারা চিকিৎসা পদ্ধতিটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। স্যার সময় একদমই শেষ, আমি একদম জলদি ছোট করেই জানতে চাইবো যে জীবনযাত্রা এবং খাওয়া দাওয়া কতটা প্রভাব ফেলছে এবং কোন পর্যায়ে গিয়ে আমরা সেটাকে ঠিক করলে এই ফ্যাটি লিভার থেকে আমরা দূরে রাখতে পারি নিজেদেরকে। তো প্রথম তো বলবো কি আজকে যারা বাচ্চাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে কি প্যাকেটে তারা যে ঝোলানো থাকে, আপনি দেখবেন কি রাস্তাঘাটে যখনই আপনি বেরোবেন তারা যে কোনো গ্রসারি দোকানের মধ্যে গেলেই তারা নাকি প্যাকেট ঝোলানো থাকে, মানে চিপস হলো, হ্যাঁ, আর বিভিন্ন প্রকারে যারা থাকে। প্যাকেটের জিনিসটাকে আগে বন্ধ করুন যদি লিভারকে বাঁচাতে চান তো, আর স্পেশালি প্রথমেই গার্ড করুন আপনি বাচ্চাদেরকে।
কারণ কি বাচ্চাদের দেখবেন আপনি একটা ওইদিকে একটা টান থাকে, আর একবার সেই টেস্ট যদি জিভে লেগে যায় সেটাকে বার করতে পারবেন না। তো প্রথম প্যাকেটের খাওয়াটাকে বন্ধ করুন। শুধু আমি চিপসের কথা বলছি না, যে কোনো প্যাকেট থেকে যে খাবারগুলো আপনার বাড়িতে আসছে সেটাকে প্রথম বন্ধ করুন। এটাই হচ্ছে বড় কারণ আমাদের লিভারকে নষ্ট করা। একদম তাই, স্যার যেমনটা বললেন আমরা সেই রুলসগুলো ফরম্যাটগুলো ফলো করব, এবং স্যার যে টিপসগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই আপনারা খাতায় পেনে লিখে নিয়েছেন। সেই সবটা নিয়েই আমরা নিজেদেরকে সুস্থ রাখি, ভালো রাখি। আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। স্যার নমস্কার।